তখনকার জমানায় তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল সেতিরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকটে ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলেন। ফেরেশতা মানব আকৃতিতে সর্বপ্রথম সেতিরোগীর নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সেতিরোগী বললেন, আমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো, যদি আমার সুন্দর রং হতো, সুন্দর ত্বক হতো, এবং আমার শরীরের যে সেতিরোগী আছে সেটা যদি দূর হয়ে যেত, তাহলে মানুষ আমাকে ঘৃণা করত না, মানুষ আমাকে মহাব্বত করত, ভালোবাসত। ওই ফেরেশতা আল্লাহর বান্দার শরীরে যখন হাত বুলিয়ে দিলেন, হাত বুলাতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেতিরোগীর সেতিটা দূর করতে দেরি হয় নাই। ফেরেশতা বললেন, ভাই, তোমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি, প্রিয় জিনিস কোনটি? সে বললেন, আমার নিকট সবচেয়ে প্রিয় বস্তু হলো, প্রিয় সম্পদ হলো উট। আল্লাহর বান্দাকে একটি গর্ভবতী উষ্টি দান করা হলো। তারপরে তিনি চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির নিকটে, টাকওয়ালার নিকটে। টাকওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ও টাকওয়ালা, তোমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস কি? টাকওয়ালা বললেন, যদি আমার মাথায় চুল গজেত, আমার মাথার চুল যদি থাকতো, তাহলে সেটাই আমার জন্য সৌন্দর্যের কারণ হতো। ফেরেশতা টাকওয়ালার মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে টাকওয়ালার মাথায় পরিপূর্ণ চুল গজায় গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার নিকটে প্রিয় সম্পদ কোনটি? টাকওয়ালা বললেন, আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ হলো গাভী। আল্লাহর বান্দা ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং বললেন, আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। এবং আল্লাহর বান্দা তৃতীয় ব্যক্তির নিকটে চলে গেলেন। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। অন্ধ ব্যক্তিকে বললেন, হে অন্ধ, তোমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস কি? অন্ধ বলল, আমি আমার এই চোখ দ্বারা দুনিয়ার কাউকে দেখি না, দুনিয়ার আমি আমার মাকেও দেখি না, আমি আমার সন্তানদেরকেও দেখি না। আল্লাহ যদি আমার এই চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন, তাহলে এটি আমার জন্য সবচেয়ে প্রিয় হতো। ফেরেশতা ওই আল্লাহর বান্দার চোখে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি পরিপূর্ণ ভালো হয়ে গেলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার নিকটে সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি? ওই ব্যক্তি বললেন, অন্ধ ব্যক্তি বললেন, আমার নিকট প্রিয় সম্পদ হলো বকরি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি দান করে গেলেন এবং বললেন, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে বরকত দান করেন। ফেরেশতা চলে গেলেন। অল্প দিনের ভিতরেই তাদের প্রত্যেকের ওটওয়ালার ওট, গাভীওয়ালার গাভী, বকরিওয়ালার বকরি বাচ্চা প্রসব করলো এবং এগুলোর মাধ্যমে আরও অনেক বাচ্চা প্রসব হলো। প্রত্যেকেই অনেক উট, অনেক গরু ছাগলের মালিক হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাদেরকে প্রেরণ করলেন। আবার ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলেন। ফেরেশতা এসে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি একজন অসহায় মানুষ, রাস্তার আমার সম্বল নাই, আমি যে রাস্তা অতিক্রম করব, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো, এরকম কোনো বাহন নাই। আমাকে যদি একটি উট দান করো, তাহলে উটের উপর সওয়ার হয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছব। সেতিরোগী জারি মারলেন, বলছেন, না না না, তোমাকে দেওয়ার আমার সময় নাই, আমার অনেক দায়িত্ব রয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের দেখার আমার দায়িত্ব আছে। আল্লাহর বান্দা ফেরেশতা বললেন,
আমি মনে হয় তোমাকে চিনি। অর্থাৎ সতর্ক করলেন, সাবধান হয়ে কথা বলো। মিয়া কয়দিন আগে তো তুমি সেতী রোগী ছিলা, তোমার নিঃস্ব ছিলা, অসহায় ছিলা। বলতেছে না 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 না, আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকে আমরা বড় লোক। ফেরেশতা বললেন, তুমি যদি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ যেন তোমার এই সম্পদগুলোকে ধ্বংস করে দেয়, হালাক করে দেয়, এবং তুমি যেন তোমার পূর্বের অবস্থায় ফিরে যাও। এবার আল্লাহর বান্দা ফেরেশতা তৃতীয় ব্যক্তির নিকটে গিয়া বললেন, ভাই আমার, আমি একজন মুসাফির মানুষ, একজন অসহায় মানুষ, একজন সম্বলহীন মানুষ। আমার গন্তব্যস্থলে পৌঁছবার জন্য কোনো জিনিস নাই, কোনো পাথেয় নাই। আমাকে যদি একটা গরু দান করো, তাহলে আমি এই গরুর মাধ্যমে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছব। আল্লাহর দ্বিতীয় বান্দারও একই জবাব, না 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 না, আমি তোমাকে দিতে পারবো না। আমার অনেক দায়িত্ব আছে, আমার অনেক কর্তব্য আছে। আল্লাহর বান্দা ফেরেশতা এই ব্যক্তিকে সতর্ক করে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চিনি, সাবধান হয়ে কথা বলো। নিজের অতীত ভুলে যেও না। অতীতে তুমি কী ছিলা, অতীত নিয়ে একটু চিন্তা করো। এখন বড়লোক হয়েছো, তোমাকে তো বড়লোক ধন সম্পদ আল্লাহ দান করেছেন, আর এখন তুমি আমাকে চিনতে পারতেছ না। বলল যে না না না, অতীতে আমার কোনো রোগ ছিল না, অতীতে আমি গরিব ছিলাম না, অসহায় ছিলাম না। আমরা বাপদাদা সূত্রেই বড় লোক, ধনী লোক, টাকা পয়সাওয়ালা। এবার আল্লাহর বান্দা ফেরেশতা বলতেছেন, যদি তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ যেন তোমার সম্পদ ধ্বংস করে দেয় এবং তুমি যেন পূর্বের অবস্থায় ফিরে যাও। প্যারা হাজিরিন, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর বান্দা ফেরেশতা এবার তৃতীয় ব্যক্তির নিকটে গেলেন, অন্ধ ব্যক্তির নিকটে গেলেন, যিনি অন্ধ ছিলেন। তাকে বললেন, হে আমার ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন অসহায় মানুষ, আমার টাকা পয়সা সয় সম্বল বলতে কিছুই নাই। আমাকে যদি একটা বকরি দান করো, তাহলে সেটাকে আমি কাজে লাগিয়ে আমি আমার হাজত পূরণ করব, আমি আমার প্রয়োজন পূরণ করব। আমাকে একটা বকরি দান করো। আল্লাহর বান্দা এ অন্ধ ব্যক্তি, যিনি অন্ধ ছিলেন, তিনি বললেন, ভাই আমার, অল্প কিছুদিন আগে আমি অন্ধ ছিলাম, আমার টাকা পয়সা সয় সম্বল বলতে কিছুই ছিল না, গরু ছাগল বলতে কিছুই ছিল না। এই যে দেখতেছেন, এই সব আমার আল্লাহ দান করেছেন। এই যতগুলা বকরি লাগে তুমি তোমার বকরি নিয়ে যাও। মানে সুবহানাল্লাহ। এই বকরিগুলা মালিক আমার আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মালিক বানিয়েছেন। এগুলার মালিক আমি ছিলাম না। তোমার যে কয়টা প্রয়োজন হয় ওই কয়টা তুমি এখান থেকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা পরিচয় দিতেছে, হে অমুক, হে অন্ধ, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদের নিকটে প্রেরণ করেছেন। তোমাদের দুইজন সেতী রোগী এবং তাকওয়ালা, তারা ফেল করেছে, তাদের সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালও তারা জাহান্নামী হবে। আর তুমি অন্ধ ব্যক্তি, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছ এবং আল্লাহর রাস্তায় দান করার জন্য তুমি উদ্বুদ্ধ হয়েছ। তোমার বকরি তোমার কাছেই থাকুক, তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি পরিমাণে বরকত দান করেন এবং তুমি দুনিয়াতেও সফল কাম এবং তুমি পরকালেও সফল কাম হবেন। সুবহানাল্লাহ।